যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। জামায়াত আমিরের আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। যে জাতি মায়ের জাতিকে সম্মান করতে জানে না, আল্লাহ তাদের রহমত করেন না, জামায়াত আমিরের মন্তব্য, বললেন প্রোপাগান্ডার শিকার তিনি। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4, ববি রূপন্তীর 7 বছরের সাজা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দেশকে পুনর্গঠনের কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। বলেন, একটি দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, নারীদের করছে অসম্মান। খুলনা থেকে রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন খুলনা ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। খুলনায় বিএনপির নির্বাচনী জনসভা। জেলার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও সকাল থেকে মাঠ কানায় কানায় পূর্ণ, মানুষ আর মানুষ। শ্রমিক অধ্যুষিত এই এলাকার মানুষের কাছে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে, তাই বিএনপিকে ভোট দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। অথচ আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম। একইভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়, মা বোনদের নিয়ে এমন শব্দ ব্যবহার করছে তারা, যা নারীদের জন্য অসম্মানজনক। আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনা শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তারেক রহমান। আইটি পার্ক সহ তরুণদের নতুন নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেন তিনি। সাতক্ষীরা সহ বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্পনগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। বৈষম্যহীন সমাজ গঠন করে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। নির্বাচনী জনসভা মানেই রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষে ভোট দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নেয় জনগণ, তবে এসব প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তার দল। ধনী গরিবের কোনো ভেদাভেদ নয়, সবার জন্য সাম্যের বাংলাদেশ গঠনে তিনি বদ্ধপরিকর। এবং এজন্যই বিএনপি বলছে তারা সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দিতে চায়। সিকান্দার রহমান, বাংলা ভিশন, প্রভাতী স্কুল মাঠ, খালিশপুর, খুলনা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে জাতি মায়ের জাতিকে সম্মান করতে জানে না, আল্লাহ তাদের উপর রহমত করেন না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় একটি পক্ষ তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। আরো বলেন, যারা এসব করছে তাদের গলাতেই তা ফাঁস হবে।
চট্টগ্রাম ও কক্সবাজারের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। 5 জনসভা সহ নির্বাচনী প্রচারের কর্মসূচি নিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দিনভর কক্সবাজার ও চট্টগ্রামের এসব জনসভায় কথা বলেন তিনি। সকালে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী পৌঁছান জামায়াতের আমির। কক্সবাজারে 2টি এবং চট্টগ্রামে 3টি জনসভায় যোগ দেন। মহেশখালীর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং পরে বাহারছড়া গোল চত্বরে মুক্তিযোদ্ধা মাঠে আলাদা জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজার ছেলে রাজা হবে সেই রাজনীতি জামায়াত চায় না। 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। বলেন, বিজয়ী হলে মা বোনদের সম্মান মাথায় তুলে রাখবে তার দল। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। সেদিন আমাদের মায়েদেরকে আমাদের মাথার উপরে তুলে মর্যাদা দেব ইনশাআল্লাহ। তাদেরকে ঘরে চলাচলে কর্মস্থলে সব জায়গায় তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরপর চট্টগ্রাম 15 আসনের লোহাগাড়া উপজেলায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। দুপুর 2টায় চট্টগ্রামের সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন। সন্ধ্যায় নগরীর বন্দর হাই স্কুল ও কলেজ মাঠে সবশেষ জনসভায় বক্তব্য রাখেন। সীতাকুণ্ডের জনসভায় আমির বলেন, দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে যে রায় হয়েছে, আসছে নির্বাচনেও দেশের মানুষের একই রায় হবে। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে কেউ টাকা দিয়ে ভোট কিনতে আসলে তাদের পুলিশে দিতে সবার প্রতি অনুরোধও জানান জামায়াত আমির। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীর বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা। নিজ নিজ এলাকায় গণসংযোগে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে জনগণের হয়ে কাজ করবেন। মোবাশ্বের আহমদের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে ঢাকা 8 আসনের শাহজাহানপুর সরকারি কর্মকর্তা কলোনি এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এ সময় সাংবাদিকদের তিনি জানান, তার সমালোচনা করে প্রতিপক্ষের প্রার্থীরা নিজেরই ক্ষতি করছে। এই এলাকার জন্য করেছি, এলাকার জন্য করব, এলাকায় ছিলাম, এলাকায় আছি, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার ক্ষমতা ওদের নাই। আমার অনেক কথা বলার আছে এখানে, ভালো মন্দ অনেক কিছু। এই এলাকার লোক আমার সম্বন্ধে সব কিছু জানে, কিন্তু ওদের সম্বন্ধে কিছু জানে না, সুতরাং ওদের বলার কিছু নাই। এই জন্য পাবলিকের সামনে আবল তাবল বলে প্রলাপ বকে, এতে আমার মানে তাদেরই ক্ষতি হচ্ছে, বরং আমি লাভবান হচ্ছি আল্লাহর রহমতে। এদিকে রাজধানীর ধূপখোলা বাজার এলাকায় সভা ও গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় জনগণের কাছে ভোট চান তিনি। বাংলাদেশের আপামর জনগণ নির্বাচিত হলে গ্যাস সংকট ও যানজট সমস্যার সমাধানে আশ্বাস দেন ইশরাক হোসেন। আপনাদের এই মার্কেট সমিতির যে দাবিগুলা, সেগুলো আমরা লিখিতভাবে আপনাদের থেকে নিব এবং বিদ্যমান আইন অনুযায়ী এবং বিগত দিনে যারা এখানকার মার্কেটের অরিজিনাল মালিক ছিলেন তাদেরকে আমরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফেরত পান, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে ও বিদেশে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। রাজধানীর মুগদা থানার 71 নম্বর ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভায় দেশের স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা 7 আসনের অন্তর্গত 29 নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা করেন সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান হামিদ। বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও আধুনিক বৈষম্যহীন ঢাকা গড়ে তুলতে তারেক রহমানের 31 দফার বিকল্প নেই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
নির্বাচন যত এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপও বাড়ছে। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এদেশের মেয়েরা খালেদা জিয়া হতে চায়, কারণ তারা বেগম জিয়ার আদর্শ ধরে রাখতে চায়, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়ার মালুমঘাট আইডিয়াল স্কুল মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে তিনি কথা বলেন। এবং সর্ববৃহৎ জানাজার ঢাকা 19 আসনে বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সোমবার দিনভর প্রচারণা চালিয়েছেন। উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা ও শ্রমিক কলোনিতে ধানের শীষে ভোট চান তিনি। ঢাকা 2 কেরানীগঞ্জ আসনে গণসংযোগে ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। নির্বাচিত হলে কেরানীগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি তার। তারানগর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান তিনি। চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বিবিরহাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, উদ্বোধন করেন নির্বাচনী ক্যাম্পেইনের। একই আসনে জামায়াত ও 11 দলীয় জোট প্রার্থী অধ্যাপক নুরুল আমিন দৌলতপুর, নানুপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান। ব্যস্ত সময় কাটিয়েছেন চট্টগ্রাম 15 আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সমর্থনে গণমিছিল সমাবেশ করেছেন ময়মনসিংহ 10 আসনের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। পৌরসভা মাঠ থেকে গণমিছিল শুরু হয়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ইমামবাড়িতে শেষ হয়। পরে হয় সংক্ষিপ্ত সমাবেশ। গণমিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে সিলেট 1 আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী খন্দকার আব্দুর মুক্তাদি। আম্বরখানা এলাকা থেকে শুরু হয় তার গণসংযোগ। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলররাও। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পাইলট স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম পীর চরমোনাই। আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নাজু সহ জেলা উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। নাটোরে নিজ আসনে প্রচারণা চালান নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। একই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইউনুস আলীও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন। মেহেরপুরে বিএনপির প্রার্থী মাসুদ অরুণের পক্ষে গণসংযোগ করেছে জেলা জাসাস। প্রচারণায় অংশ নেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন ও মেহেরপুর জেলার সমন্বয়কারী আহসান হাবিব। চাঁদপুরের কচুয়ায় পথসভা করেছেন সদর দক্ষিণ ইউনিয়নের বিএনপি প্রার্থী ডক্টর আনম এহসানুল হক মিলন। স্থানীয় বিএনপির আয়োজনে কচুয়ার ঘাগড়ার পথসভায় প্রধান অতিথি ছিলেন তিনি। 26-এর নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন, বলেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। সন্ধ্যায় মাদারীপুর শকুনি লেক পাড়ের মুক্তমঞ্চে 11 দলীয় ঐক্য সমর্থিত মাদারীপুর 2 আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের নির্বাচনী সমাবেশে তিনি একথা বলেন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার নিজ আসনের পূর্ব রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিদিন তার নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষ। এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনী প্রচারেও ব্যবহার করা হচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষকে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় শেরপুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। আওয়ামী আমলে যা যা হয়েছে তারই পুনরাবৃত্তি ঘটছে বলেও দাবি করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্র দখল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়াও একই আসনে আরেক প্রার্থী এম এ কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েও রিটের বিষয়ে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। আমাদের প্রতিদিনই আমাদের ব্যানার পোস্টার ছিঁড়া হচ্ছে, কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে এইখানে বেশি শক্তির প্রয়োগ করা হচ্ছে, প্রশাসনকে চাপ দিয়ে দলীয়করণ করে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিচ্ছি, সেই অভিযোগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নেই। আমরা যে শেরপুরের ঘটনা দেখলাম যে ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, ফলে সার্বিকভাবে তো মনে হচ্ছে যে একা জবরদখলের গায়ের জোরে একটা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন ছাড়াই কেউ ভোটে জিতে আসার চেষ্টা করে, তাহলে তো সে আরেকটি নব্য স্বৈরাচার হিসেবে আবির্ভূত হবে। কার্যকর আইন প্রয়োগ না হলে সাইবার বুলিং প্রতিরোধ হবে না, এমনটাই মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। দেশ গঠনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। রিপোর্ট করছেন ফজলে রাব্বি।
দেশ গঠনে তরুণদের ভাবনা ও প্রত্যাশা জানতে রাজধানীর বনানী ডিওএসএস মাঠে ব্যতিক্রমী এই চায়ের আড্ডা। একটা ভিডিও আছে, ভিডিওতে আছে সেই ভিডিও। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম আয়োজিত এই আড্ডায় সোমবার বিকেলে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমান। এতে তরুণ প্রজন্মের বিভিন্ন ভাবনা ও কর্মপরিকল্পনা শোনেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে আলাপে উঠে আসে রাজধানীর বায়ু দূষণ, যানজট, তরুণদের চাকরিসহ নানান সমস্যার কথা। প্রাইমারি পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর হবে বলে মত জাইমা রহমানের। সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড হতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্ক, এগুলো যে ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। কিছু জায়গা আছে ঢাকাতে, স্পেশালি ঢাকা 17-তে হয়তো বা দে হ্যাভ মোর কানেকশনস, মোর অ্যাক্সেস, কিন্তু ইকুইটেবল জিনিস যদি করতে চায়, সবাইকে যদি সুবিধা উপায় দিতে চায় অ্যাক্সেসিবল, তাহলে হয়তো বা আমাদের অন্য দিক থেকেও ভাবতে হবে, অন্য আরও মানে সব ধরনের কিছু হয়তো বা করাইলের দিকে। আই এম শিওর দে আর ভেরি ব্রাইট পিপল দেয়ার রাশিয়ান থেকে, সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়ে থাকে। সো উই হ্যাভ টু ব্রিং ওই সিস্টেম থেকে আর বের হয়ে আসে। মহিলাদেরকে যদি মানে কথা বলার অধিকার ওনাদের না থাকে, সেফটি ওইটা না থাকে, তাহলে মানে হ্যাঁ, ওই ইনক্লুসিভিটিটার ব্যাপারে চিন্তা করতে হবে, ফ্রিডম অফ স্পিচ, ডাইভার্সিটি অফ অপিনিয়ন্স, এগুলো নিয়ে চলতে লাগবে। সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন। ওখানে সাধারণ মানুষেরাই মানে ছোট একটা কমিটি নিজেরাই করে ভলান্টিয়াররা ওরা প্রতি রবিবার, প্রতি শনিবার পরিষ্কার করতে। আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা হবে। আমরা যে পরের 20 বছর, 25 বছর, 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে, সন্ধ্যা হলে তো ওইখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, একটু লাইটিং কাঙ্ক্ষিত দেশ বিনির্মাণে সকল প্রতিষ্ঠান দায়বদ্ধতা নিয়ে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা দেখেন মতবিনিময়ে অংশ নেওয়া তরুণ ভোটাররা। আই থিঙ্ক আপনি তো গার্মেন্টস নিয়ে কাজ করেন, তো গার্মেন্টস সেক্টরেও হয়তো বা দেখা যায় যে দের নো অ্যাক্সেস অপরচুনিটি টু রাইজ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 2টি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট দখলের অভিযোগ ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এই ঘটনায় গেল বছরের 13 জানুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। সাক্ষ্য গ্রহণ ও মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। সোমবার রায় ঘোষণার দিন আদালতে হাজির করা হয় একমাত্র আসামি খুরশিদ আলমকে। শুনানি শেষে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 2টি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। দুদক আইনজীবী বলেন, আসামিরা টাকা নিয়ে প্লট কিনলেও রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেননি তারা মিথ্যা হলফনামা দিয়েছেন। তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। একই মামলায় শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। টিউলিপ সিদ্দিককে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে
বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রী কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। একই সাথে প্রত্যেকের বিরুদ্ধে জরিমানা করা হয় 1 লাখ টাকা। এর আগে পৃথক 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমলারা সংস্কার বিরোধী। দেশের স্থবির আমলাতন্ত্র দিয়ে দেশ কিভাবে এগোবে এমন প্রশ্ন তার। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্য, আমলাতন্ত্র অতিমাত্রায় দলীয়করণে আবদ্ধ। বিদ্যমান সিস্টেমের মধ্যে ভালো আমলা আসবে না। গোলা ময়নুল্লাহ হাসানের রিপোর্টে বিস্তারিত। ভাষার মাসের রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশের সমাজ ও রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা ফায়জুল কবির খানের লেখা বইয়ের উপর আলোচনায় অংশ নেন সরকারের উপদেষ্টা, সাহিত্যিক ও বিশ্লেষকরা। তবে আলোচনার কেন্দ্রে আসে দেশের প্রচলিত আমলাতন্ত্র। আমরা এখন যেই আমলাতন্ত্র দিয়ে প্রশাসন চালাচ্ছি, অতিমাত্রায় দলীয়করণের কারণে এই আমলাতন্ত্র থেকে কিন্তু সৃজনশীলভাবে একজন ফজল কবির খান কিংবা একজন আলী ইমাম মজুমদার কিংবা একজন আকবর আলী খান কিংবা মহিত চৌধুরী আর বের হবে না। এটা আর সম্ভব না। এইরকম একটা স্থবির আমলাতন্ত্র নিয়ে কিভাবে আমাদের দেশ আগাবে, আমার এই সরকারে কাজ করার পরে এই দুশ্চিন্তাটা, এই চিন্তাটা থাকবে সব সময়। আমি কিন্তু বলছি না ওনাদের মেধা কম, ওনাদের মেধা আছে, আমাদের অনেকের অনেক বেশি মেধাও আছে, পড়াশোনাও আছে। খুবই স্থবির, খুবই ডগমেটিক। তারা মনে করে অফিসার যে হয়েছে এটাই তার সবচেয়ে বড়, এটাই তার সবচেয়ে বড় জাতিকে দেওয়া, সে অফিসার হয়েছে। অফিসার দেওয়া যে দায়িত্ববোধ, কর্তব্যবোধের শুরু, এই চেতনা তার নাই। নিজের লেখা বইয়ের উপর আলোচনা করতে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, এমন দরদবিহীন সমাজ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশ একটা খুব আনকেয়ারিং সোসাইটি। এখানে নোবডি কেয়ারস। শিক্ষক কেয়ার করে না ছাত্রের জন্য, ডাক্তার কেয়ার করে না রোগীর জন্য, আমলারা কেয়ার করে না জনগণের জন্য, রাজনীতিবিদরা কেয়ার করে না এই জনগণের জন্য। বাংলাদেশ নামক রাষ্ট্রের পরিশুদ্ধির প্রয়োজন বলে মন্তব্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। রাষ্ট্র তৈরি হচ্ছে যে রাষ্ট্র কোনোদিন আমাদের জাতির হাতে ছিল না। হঠাৎ স্বর্গ থেকে একটা বিরাট অতিকায় ফল এসে আমাদের হাতের উপরে পড়ছে। কেমন আমরা এটাকে ধরে রাখতে পারিনি, ওটা মাটিতে পড়ে ও রক্তাক্ত হয়ে আছে। কেমন, সুতরাং রাষ্ট্রকে ক্রমাগতভাবে রিফাইন করা দরকার। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। চীন জাপানের সাথে সামরিক চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ, এমনই দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তী সরকার এগুলো চালিয়ে যাবে কিনা কিংবা ধারাবাহিকভাবে করবে কিনা এমন প্রশ্ন অনুমান নির্ভর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বিমানের পরিচালনা হতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে বলেন, দুনিয়ার সব দেশে বিমান নাই। চীনের সাথে হচ্ছে, জাপানের সাথে এগ্রিমেন্ট হওয়ার কথা, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু পরবর্তী সরকার ক্যারি অন যদি না করেন, দ্যাট কেস স্যার আপনাদের প্রমিস কি হবে? ইটস এ হাইপোথেটিক্যাল কোশ্চেন। না, কিন্তু আরেকটা সমালোচনা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোনো দেশের বিমানের বোর্ড অফ ডিরেক্টর হয় না। স্যার কিছু অ্যান্সার না দিলে তো দুনিয়ার সব দেশে বিমান নাই। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথি সহ 4 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটকে রাখার আবেদন করেন। এরপর আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে জামিন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত রবিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শফিকুর রহমান ও তার স্ত্রীর নামে মামলা করেন। মামলার ভিত্তিতে ওই রাতেই উত্তরার বাসা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি ছাড়াও গ্রেফতার হন অন্য 2 জন আসামি, বাসার 2 জন গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026 বিজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশের অন্যতম অ্যাক্টিভওয়্যার ব্র্যান্ড তুরাগ অ্যাক্টিভ। প্রতিষ্ঠানের নতুন একটি স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সম্মানিত করা হয়। সোমবার জাতীয় চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জের তুরাগ অ্যাক্টিভ স্টোরের উদ্বোধন করেন, যার মাধ্যমে দেশের ক্রীড়াবিদদের সম্মান জানানো এবং নারী ক্রীড়া উন্নয়নে কর্পোরেট সাপোর্টের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, তুরাগ অ্যাক্টিভের প্রতিষ্ঠাতা ফাইয়াজ রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নরা নারায়ণগঞ্জের UHM ফ্যাক্টরি পরিদর্শন এবং উর্মি পরিবারের সদস্যদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশনেও অংশগ্রহণ করেন। এ সময় বিজয়ী দলকে আর্থিক পুরস্কার ও উপহার দেওয়া হয়। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। জামাত আমিরের আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। যে জাতি মায়ের জাতিকে সম্মান করতে জানে না, আল্লাহ তাদের উপর রহমত করেন না, জামাত আমিরের মন্তব্য, বললেন প্রোপাগান্ডার শিকার তিনি। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4, রবি রূপন্তীর 7 বছরের সাজা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।